This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। ইডি হেফাজত নাকি জামিন, আজ কারামন্ত্রীর ভাগ্য নির্ধারণ। দুর্যোগের জেরে গতকাল বসেনি ইডির বিশেষ আদালতের বেঞ্চ। ব্যাংশাল কোর্টের বিচার ভবনে আজ রায়। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে কথা বলবো, আমাদের সহকর্মী সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, আজ নজর থাকবে দুপুর 2টোর সময়, তার কারণ আজ কারামন্ত্রীর ভাগ্য নির্ধারণ। একেবারে কারামন্ত্রীর ভাগ্য নির্ধারণ এবং আদালত কারামন্ত্রীকে আজকেও কিন্তু সশরীরে হাজির হতে উপস্থিত থাকতে বলেছে। অর্থাৎ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে যার জামিন মামলার রায় আবার যাকে ইডি হেফাজতে চাইছে, বিচারক স্পষ্ট একদম নির্দিষ্ট করে বলে দিয়েছেন তাকে আজকে সশরীরেই আদালতে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ খোদ সেই মন্ত্রীর সামনে বিচারক আজকে ঘোষণা করবেন যে মন্ত্রীর জামিনের আদেশ বহাল থাকছে নাকি তিনি বা তাকে ইডি হেফাজতে যেতে হচ্ছে। তুমি জানো যে গত শনিবার 3.5 ঘন্টার ম্যারাথন শুনানি হয়েছে এই মামলায়, যে নিয়োগ দুর্নীতি মামলায়, যেখানে এই মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 7 দিনের জন্য চাওয়া হয়েছে। তার কারণ তাদের বক্তব্য দুর্নীতির মোটা টাকা মন্ত্রী এবং তার পরিবারের বিভিন্ন সদস্যদের কাছে গিয়েছে এবং যে টাকার খোঁজ এখনও তারা পাচ্ছেন না, তাই তাকে হেফাজতে না নিলে তিনি সহযোগিতা করবেন না, ফলে তদন্ত তারা করতে পারবেন না। মন্ত্রীর তরফ থেকে যুক্তি ছিল যে তার কৃষিকাজ সংক্রান্ত ব্যবসা রয়েছে, এছাড়াও জমি জমা বিক্রির টাকা রয়েছে, সেই টাকাই তারা অ্যাকাউন্টে দেখেছে, অর্থাৎ ইডি অ্যাকাউন্টে দেখতে পেয়েছে, সেটাকেই তারা দুর্নীতির টাকা বলে সন্দেহ করছে। তাদের সঙ্গে কোনো রকম দুর্নীতির যোগ নেই, স্পষ্টতই তারা জানিয়ে দিয়েছে আদালতে। ফলে দুপক্ষের এই 3.5 ঘন্টা সওয়াল জবাবের পর মন্ত্রীর ভাগ্যে কি লেখা রয়েছে সেটা আজকে স্পষ্ট হয়ে যাবে। আর কিছু সময়ের মধ্যেই ঠিক দুপুর 2টোয় বিশেষ ইডি আদালতের বিচারক শুভেন্দু সাহা আদেশ দেবেন। একেবারে আমাদের নজর থাকবে। সুজয়, তুমিও নজর রাখো আপাতত। ধন্যবাদ। এইসব লোককে হেফাজতে নিয়েই জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ উনি যে টাকা তুলেছেন কার নির্দেশে তুলেছেন? উনি তো শিক্ষা দপ্তরের কেউ নয়, উনি এসএসসিরও কেউ নয়। উনি টাকাটা তুলেছেন কেন, চাকরি দিয়েছেন কি করে? ওনার মাথায় কার হাত আছে? ভাইপোর হাত না পিসির হাত না কৃষ্ণমন্ডলের হাত? এটা তো জানতে চাই পাবলিক। হেফাজতে না নিলে উনি কেন বলবেন?